রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই শুভ নবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর অনেক অনেক রইল আমার তরফ থেকে ভালোবাসা। আশা করি সকলেই পুজো খুব ভালো কাটিয়েছো, আমরাও খুব ভালো কাটিয়েছি। আমার ছোট্ট সোনাটাকে নিয়ে সব জায়গায় ঘুরতে পারিনি ঠিকই, কিন্তু কাছাকাছি যে কটাই ঘুরেছি খুবই ভালো লেগেছে। এটা আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছে নবমীর। দেখতে দেখতে আজকে নবমীও কেটে যাবে, মাও তার বাপের বাড়ি চলে যাবে। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেছে বলে আমার হাজবেন্ড বলল, ঠিক আছে চলো বিকালে তাহলে আমরা একটু ঘুরতে বেরোবো। কাল তো দশমী, কাল তো মায়ের বিসর্জন, তো কালকে তো আর যাওয়া যাবে না, তো আজকেই তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো। তাই পুতুন সোনাকে সাজুগুজু করিয়ে দিয়েছিলাম। তো পুতুন সোনা আমার পাশের বাড়িতে ঠাকুরের পুজো দেখতে চলে গেছিলো। এটা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পুজো হচ্ছিল। আর যে কদিন পুজো থাকে আমার 3 ছেলে মেয়ে, তার মধ্যে একজনও বাড়িতে থাকার কোনো জো নেই। 2জন তো থাকেই না, ও একদম ছোট বলে তাও একটু থাকে, কিন্তু সবাই বলছে পরের বছর থেকে আর দেখো বাড়িতে থাকবে না, ও চলে আসবে আমাদের কাছে। ও এখনই চলে যাচ্ছে, একটু বড় হলে তো এমনিই চলে যাবে হেঁটে হেঁটে, যখন ও হাঁটা শিখবে। অনেক দিন পর একটু বড় ব্লগ ছাড়ছি, আশা করি সবার খুব ভালো লাগবে। এই দেখো আমাদের মায়ের রূপ। তাই সন্ধ্যাবেলা পুজো শেষ করে আমরা বিকেলে বেরিয়ে পড়েছি। বিকেল না, রাত্রেই বেরিয়েছিলাম। এটা যাচ্ছিলাম আমরা বিরাটির দিকে। এই আমার পুতুন সোনা, এটা আমার বর আর আমার সোনামা, 4 জন মিলে বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখতে। আলোকসজ্জাগুলো দেখে খুবই ভালো লাগছিল। প্রতি বছর বছর এরকম সুন্দর সুন্দর আলোকসজ্জা হলে তো খুবই ভালো লাগে। আর লাইটিংগুলো খুবই সুন্দর করেছিল, একদম মন ছুঁয়ে যাওয়ার মতন। আর আমার পুতুন সোনা দেখে তো ভীষণ খুশি, কি আর বলবো। তোমরা কোথায় কোথায় কোন কোন ঠাকুর দেখলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবি। আর ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। এটা আমাদের প্রথম ডেস্টিনেশন। আপাতত 3টা ঠাকুরই দেখেছিলাম, আর 3টাই বিরাটিতে। খুব সুন্দর করেছিল, এটা ছোটোখাটোর মধ্যে করেছিল, কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর এই প্রতিমাটাও খুব অসাধারণ দেখতে ছিল, প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। এটাতে মোটামুটি ভালোই ভিড় ছিল। এই যে আমার সোনামা ফটো তুলতেই ব্যস্ত। এটা বাইরেরটা। প্রতি বছর বছর নতুন নতুন প্যান্ডেল দেখতে কতই না ভালো লাগে। আর যারা বানায় তাদেরও অনেক অনেক ধন্যবাদ, যে আমাদের এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি তারাও কত সুন্দর সুন্দর চিন্তাভাবনা নিয়ে এই প্যান্ডেলগুলো বানায়। লাস্টে কিছু ফটো রেখেছি। এই যে আমি আমার পুতুন সোনা, সেও ফটো তোলাতে খুব ব্যস্ত আমার সাথে। এটা ছোটোখাটোর মধ্যে প্যান্ডেল করেছিল, কিন্তু খুবই সুন্দর করেছিল। আর ঠাকুরের প্রতিমাটাও ছিল অসাধারণ। চলো আজকের মতন এইটুকুনি, সকলে ভালো থেকো।